আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতা যাও যাও, জিব্রাইল সূরা কদর নিয়ে আমার নবীরে গিয়া জানায়া দাও। নবীর উম্মতেরা চিন্তা করার কোনো দরকার নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জিবরাইল নবীর উপরে এই সূরাটা নাজিল করে জানায়া দিল, আল্লাহ জানায়া দিল, ও পয়গম্বর আমি আপনার উপরে নাজিল করলাম এমন একটা সূরা, আমি আল্লাহ আপনার উপরে পুরাণটাকে নাজিল করলাম। তবে নাজিল করলাম নাজমান নাজমান নাজমান, যেই সময়ে যেই আয়াত নাজিল করলে উম্মতের জন্য ফায়দা হবে, এক একটা বিধান আমি আল্লাহ আপনার উপরে দিয়ে দিলাম, বিভিন্ন হুকুম জারি করে দিলাম, বিভিন্ন কিসসার মাধ্যমে শিক্ষা উম্মতের জন্য আমি আল্লাহ দিলাম। তবে আপনার উপরে দীর্ঘ 23 বছর লাগাইয়া আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করলাম। তবে আমি আল্লাহর এমন একটা সংরক্ষিত ফলক আছে পয়গম্বর, যে ফলকের মধ্যে আমি আল্লাহ বান্দাদের সমস্ত কিছুই জায়গায় লিপিবদ্ধ করে রাখলাম। ওটার নাম লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজ থেকে পুরা কোরআনটাকে আমি মাওলা প্রথম আসমানে যেই রাত্রে নাজিল করলাম, ওই রাতটা হলো লাইলাতুল কদর, মানে কদরের রাত। পুরো কোরআনটাকে আল্লাহ নাজিল করলেন কোন রাতে? বলেন না কোন রাতে? কিন্তু নবীর উপর নাজিল করছেন কয় বছর লাগায়া? দীর্ঘ 23 বছর লাগায়া অল্প অল্প একটু একটু করে নাজিল করছেন। মাগার লৌহে মাহফুজ সংরক্ষিত ফলক, ওখান থেকে নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটাকে প্রথম আসমানে একেবারে পুরাটাই একেবারে প্রথম আসমানে লাইলাতুল কদরে, কিন্তু প্রথম আসমান থেকে নবীর কাছে কিছু 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 করে 23 বছর লাগায়া বান্দার যখন যা লাগবে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়ে। এবার আল্লাহ পাক নবীরে জানায়া দিলেন, ও পয়গম্বর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ব্যাপারে জানেন কি? আপনার ধারণা লাইলাতুল কদরের ব্যাপারে আপনার কি পরিমাণ ধারণা আপনি নিজের অন্তরে লালন করেন? লাইলাতুল কদরের ব্যাপারে নবী আপনার কি ধারণা আপনি জানেন? কি ধারণা? রহমাতুল লিল আলামিনকে আমার মাওলা জানায়া দেয় এটা এত পরিমাণে দামি, নবীরে উত্তর দেওয়ারও সুযোগ দেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ জানায়া দিলেন, নবী হে আপনার উম্মতেরা চিন্তা ভাবনা করে ওই আগের জামানার উম্মতেরা এরা 1000 বছর পর্যন্ত হায়াত পাইয়া আমার আল্লাহকে এত পরিমাণ রাজি বানাইলো, কিন্তু আপনার উম্মতেরা এত হায়াত পাবে না। আল্লাহকে রাজি বানানোর সময়টা কইভাবে চিন্তা করার দরকার নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত আপনার উম্মতের আমি মাওলা দিয়ে দিলাম, এত মায়া করে আমি আল্লাহ দিয়ে দিলাম, ওটা 1000 মাসের চাইতে উত্তম রাত। ওই রাতটাকে যদি আপনার উম্মতেরা তালাশ করিয়া নিতে পারে কি পরিমাণ ফায়দা হবে জানোনি রে বাবা? আগের জামানার উম্মতেরা 1000 বছরে হায়াত পাইয়া এরপরে যে আমলটা এদের আমল নামায় জড়ো হয়ে যেত, আখিরি নবীর উম্মতেরা ওই নবীর বদৌলতে লাইলাতুল কদরটা পায়া গেল। নবীর কারণে আল্লাহ পাক এই উম্মতদের কি দেয় নাই রে বাবা? এমন কি নাই যে আমার মাওলা দিলেন না? আল্লাহ পাক তোমারে আমারে এমন একটা কদরের রাতটা দিয়ে দিলেন। ওই জামানার উম্মতেরা এরা এত কষ্ট করে ইবাদত করা লাগে 1000 বছর লাগাইয়া, বলে 1000 মাস এর মানে 83 বছর 4 মাস। তো কোনো একটা বান্দা যদি একটানা 12 বছর যদি কদরটারে তালাশ করে নিতে পারে, তাহলে আগের জামানার উম্মতের 1000 বছরের ইবাদতের সমপরিমাণ সওয়াব আখিরি জামানার উম্মতের আমল নামায় আমার মাওলা দিয়া দিবে। আগের জামানার উম্মতেরা 1000 বছর ইবাদত করেছে, 1000 বছর ইবাদত করার পরে আমল নামায় যে আমল জড়ো হয়ে গেল। ওই নবীর উম্মতেরা আমরা তোমরা যদি
একটানা 12 বছর যদি কদরটারে তালাশ করে ইবাদত করে নিতে পারি, আমার আর 1000 বছর ইবাদত করা লাগবে না। ওই 12 বছরের কদরটাকে যদি তালাশ করে আমি আমল করে নিতে পারি, প্রতি বছরে 1 বছরে যদি কদর পেয়ে গেলাম, কদর পাইলে তাহলে আমার 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব আমি পেয়ে যাব। তো একটানা যদি 12 বছর যদি আমি পাইতে পারি, 12-র সাথে যদি 83 বছর গুণ দাও, তাহলে 1000 বছরের ইবাদতের সওয়াব অটোমেটিক আমল নামায় চলে আসবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? এরা 1000 বছর ইবাদত করে যা পাইছে, আমরা 12 বছর ইবাদত করে তা পাবো। তাহলে আপনি ভাবেন, এই যে যারা মুরব্বী আছেন এখানে, আপনারাই ভাবেন এখানে যারা মুরব্বী আছেন, আপনারা কি 12 বছর ছেলে মনে করবেন যে ওই জামানার উম্মতদের চাইতেও অল্প হায়াতে আপনি এর অতিরিক্ত পরিমাণ বেশি আমল নামায় আমল জড়ো করেছেন? এজন্যই তো আখিরি নবীর উম্মতের আগে একটা উম্মত জান্নাতে ঢুকতে পারবে। আরো জোরে সুবহানাল্লাহ করবেন না? আমি কার দ্বারা সিন্নি খাইলাম মোল্লা চিল্লা না, নবীর দ্বারা সব পাইলাম, এখন নবীরই ভুলে গেলাম। নবীর দ্বারা সব পাইলাম, নবীরই ভুলে গেলাম। নবীর দ্বারা সব পাইলাম, নামাজে গেলাম না, রোজা রাখলাম না, সুন্নতের উপর আমল করলাম না, নবীর মাধ্যমে পেলাম। তো দেখেন অন্যান্য উম্মতেরা 1000 বছর করলো, আমরা 12 বছর করবো, শেষ, ইকুয়াল, দুজনটা সমান সমান। তাহলে ফায়দা কি আমগো বেশি না ওগো বেশি? বলেন আমগো বেশি না ওগো বেশি? সাহাবায়ে কেরাম বড্ড খুশি হয়ে গেল। নবী আমার জানায়া দিলেন, চিন্তা করার কোনো মানে নাই। সাহাবীরা, তোমরা যদি 12 বছর একটানা লাইলাতুল কদরটারে তালাশ করে নিতে পারো, লাইলাতুল কদর কোন রাত? বলে শেষ দশকটাকে বেশি গুরুত্ব দেওয়া হলো। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 এই লাস্ট দশকটারে এত পরিমাণে গুরুত্ব দেওয়া হলো। চেষ্টা করবেন প্রতি রাতের বেলা 2 রাকাত কদরের নামাজ পড়ার জন্যে নিয়ত করে পড়বেন, ও আল্লাহ আমি 2 রাকাত কদরের নামাজ পড়লাম, একটা ফায়দা তুমি আমারে দিয়ে দিও, যাতে করে একটা উপকার আমার হয়ে যায়। ও বান্দারা, প্রতি রাতের বেলা যদি করতে পারে, যদি কোন রাতটা কদর হয়ে যায় আমার জানা নাই, 2 রাকাত নামাজ পড়ার বদৌলত আল্লাহ পাক 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব আমল নামায় দিবি। তবে হাদিসে আসছে, তাহাররাও লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি বলেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলা, মানে 21, 23, 25, 27, 29 এই রাতগুলা সুন্দরভাবে তোমরা তালাশ করো। ওই রাতের বেলা সম্ভাবনা কদরের রাতের ব্যাপারে একটু বেশি, কিন্তু আমরা তো কে যেন বলে দিল 27 রমজানে কদরের রাত, সবাই জানেও ওটা, পালন করে ওটা, বাকি রাতের কোনো খবর নাই। শুধু এক রাতে ইবাদতের জন্য পাগল পারা হয়ে যাও রে বাবা। এই চিন্তা দূরীভূত করা লাগবে। 21 তারিখ রাতে আমল করা লাগবে, চলে গেল। এই যে আজকে 23 তারিখ রাতে তারাবি পড়ব, 23 তারিখ রাতে কদর পড়ব, এই রাতের বেলাও গুরুত্ব দেওয়া লাগবে। 25 তারিখ গুরুত্ব দেওয়া লাগবে, 27 গুরুত্ব দেওয়া লাগবে, 29 গুরুত্ব দেওয়া লাগবে। কারণ কোন রাতটা কদর ওই ব্যাপারে আমিও জানি না, কোনো আলেম বলতে পারে না, কোনো বুজুর্গ বলতে পারে না, কোনো ওলি বলতে পারে না। এখন একটা রাতটারে গুরুত্ব দিলাম না, শুধু 27, 28টাকে গুরুত্ব দিয়া দিলাম, কিন্তু ওই রাতটা কদর হলো না। বান্দারে, রমজান পাইলা তো কদর পাইলা না, তো কি লাভ তোমার হয়ে গেল রে বাবা, তুমি কদরে পাইলা না। রমজান এত দামি, কদরটা আরো অনেক পরিমাণে দামি। কদরের রাতে যদি আমল করে তালাশ করে নিতে পারো, আমার মাওলার দরবারে এত পরিমাণে দামি হয়ে যাবা। কারণ রমজানে তো আল্লাহ পাক দিলেন তুমি কেমনে আমল করিয়া, আল্লাহর দরবারে কান্নাকাটি করিয়া, তাওবা করিয়া নিজের জিন্দেগীর গুনাহগুলোরে ক্ষমা করাইতে পারবা। ও রোজাদার বান্দারা, তোমাদের জন্য 2টা সুখের টাইম আছে, 2টা ফারহাতান আছে। নবীজি বলেন ইসসাইমি ফারহাতানি, প্রত্যেকটা রোজাদার বান্দার জন্য 2টা খুশির সময় আছে। একটা খুশির সময় ইফতারের সময়, আর একটা খুশির সময় আমার মাওলার হাত থেকে প্রতিদান নেওয়ার সময়। কয়টা প্রতিদান? বলে না কয়টা?
খুশির টাইম দুইটা, একটা ইফতারের সময় খুশি যেরকম লাগে, এই ইফতারে যদি বুট মুড়ি সাধারণ একটা খেজুর দিয়েও ইফতার করেন, মনে রাখবেন রমজানের বাইরে আরো দামি দামি খাবার যদি নিয়ে মাগরিবের আগে সামনে বসেন, ওই ফিল কি পাওয়া যায়? এই বলেন, পাওয়া যাবে? আপনি বুর্জাল খালিফা থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সমস্ত দামি দামি রিসোর্ট আর রেস্টুরেন্টে গিয়েও যদি খান, কিন্তু আমার ইফতারের সময় যেই মজা, ওই মজা রমজানের বাহিরে পাওয়া যাবে। কারণ আল্লাহ পাক বাকি 11 মাসের উপরে এই রমজানকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। একটা আওয়াজ করে পারবে না সুবহানাল্লাহ? এজন্য রমজানে আমল কি কম হয় না বেশি? জিকির আজকার কম হবে না বেশি হবে? কান্নাকাটি কম হবে না বেশি হবে? এত পরিমাণে বেশি হবে, বাড়ায়া দিতে হবে। নবীজি তো জানায়া দিয়েছেন, ওই যে হাদিস সম্পর্কে প্রত্যেকটা ব্যক্তি জানে, মনে রাখবেন, একটু চিন্তা করবেন। বালিশের সঙ্গে মাথাটা লাগায়া রমজানতে আসলো, বিদায় নিয়ে চলে যাচ্ছে। আসলেই ভাই, এই যে নেকের দিনগুলা দেখেন কি দ্রুত যাচ্ছে, ভাবেন একটু। আমার মনে হয় এই যে ওদিন লাস্ট প্রোগ্রামটা করলাম রংপুর, 10ই মার্চ লাস্ট প্রোগ্রাম ছিল আমার রংপুর বদরগঞ্জ। ওখানে লাস্ট প্রোগ্রাম করলাম, মনে হইলো যে ওদিনই করলাম। 10 মার্চ প্রোগ্রাম করে বাসায় আসবো, বাসায় এসে আমি সাহারি করছি, তো মনে হয়েছে ওদিন করলাম। ওমা, রমজান শেষ হয়ে যাচ্ছে, আজকে 22 শেষ, হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে, 23 চলে আসছে, তাহলে কয়দিন বাকি আছে? মাঝে মাঝে চিন্তা করি, রমজান পাইয়া আল্লাহর পক্ষ থেকে ক্ষমা কি পাইলাম নাকি পাইলাম না? যদি না পাই তো নবীজি তো কইছে, তুমি ধ্বংস হয়ে গেলে ধ্বংস হয়ে যাও। আমি নবী, তুমি ধ্বংস হয়ে গেলে বিন্দু মাত্র পরিমাণ আমার কোনো আফসোস থাকবে না। তুমি ধ্বংস হয়ে গেলে আমি নবীর বিন্দু মাত্র পরিমাণ কোনো আক্ষেপ থাকবে না, আমি আফসোস করব। চিন্তা করে কেমনে যাচ্ছে সময়। মসজিদে নববীর সিঁড়ির মধ্যে নবী উঠে একবার জুড়ে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রেখে নবী আমিন বললেন, তৃতীয় সিঁড়ির মধ্যে নবী পা রেখে আমিন বললেন। সাহাবায়ে কেরাম অবাক, নবী কেন বললেন জোরে 3 বার, কেন আমিন বললেন? নবী ডেকে বলেন, ও সাহাবীরা, জিবরাইল আমার দরবারে আসে, আমি যা দেখি তোমরা তা দেখো না। জিবরাইল আমার দরবারে আসছে, আমার দরবারে এসে জানায়া দিছে, নবী গো, প্রথম সিঁড়ির মধ্যে পা রাখার পরে আমি কেন জোরে আমিন বললাম? আমারে বলছে, ও পয়গম্বর, আপনার উম্মতারা যারা রমজান পাইয়া একটু কান্নাকাটি করে, কদরটাকে তালাশ করে আমার মাওলার দরবারে চোখের পানি ফালাইয়া নিজের জিন্দেগির গুনাহগুলোরে যারা ক্ষমা করাইতে পারলো না, এরা ধ্বংস হয়ে যাক। নবী গো, আপনি জোরে আমিন বলেন। নবী বলে, আমি বিন্দুমাত্র পরিমাণ কোনো চিন্তা করলাম না, আমি জিবরাইলের জবানের সাথে জবান মিলে আমিও জোরে আমিন বলে ফেললাম। এবার 2 নম্বরে জিবরাইল আমারে জানায়া দিল, ও পয়গম্বর আমার, আপনি নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়ে না, যারা বগিলামি করে, আপনার নাম শুনলো কিন্তু দরুদ পড়লো না, নবী গো, এরা ধ্বংস হয়ে যাক। নবী বলে, আমি চিন্তা করলাম না, সঙ্গে সঙ্গে আমি জোরে একবার আমিন বলে ফেললাম। 3 নম্বর সিঁড়িতে পা রাখার পরে আমি আবার জোরে আমিন বললাম। জিবরাইল আমার দরবারে চলে আসলো, আয়েশা বলল, পয়গম্বর, আপনার যে উম্মতেরা নিজের মা বাবারে পাওয়ার পরেও ওই মা বাবার কদর করলো না, ওই মা বাবার থেকে দোয়া নিয়ে যারা চলতে পারলো না, একটা বৃদ্ধ বাবা পাওয়ার পরে, একটা বৃদ্ধা মা পেয়ে যাওয়ার পরে এদের থেকে দোয়া নিয়া জান্নাত যারা কামাই করতে পারলো না, নবী গো, এরা ধ্বংস হয়ে যাক। নবী বলে, আমি চিন্তা করলাম না, তাদের মা বাবার কথা চিন্তা করি আমি জোরে একবার আমিন বললাম। তাহলে কি বোঝা গেল? রমজান পাইয়া জিন্দেগির গুনাহ যদি ক্ষমা করাইতে না পারি, আমি ধ্বংস হয়ে গেলে নবীর আফসোস থাকবে না। নবীর নাম শোনার পরে যদি আমি নবীর উপরে দরুদ না পড়ি, আমি ধ্বংস হয়ে গেলে নবীর আফসোস থাকবে না। আমি মা বাবা পাওয়ার পরেও মা বাবার থেকে যদি দোয়া নিয়ে আগাইতে না পারি, আর যদি আমি জান্নাত কামাই করতে না পারি, আমার বিন্দুমাত্র পরিমাণ যদি ক্ষতি হয়ে যায়, আমার নবীর আমাকে নিয়ে বিন্দুমাত্র পরিমাণ কোনো টেনশন হবে না। তাহলে বাবারা, কি বোঝা গেল?
মা বাবার দোয়া নিয়ে আগায় যাওয়া লাগবে। একটা বৃদ্ধ মা বাবা যদি ঘরের মধ্যে তুমি পাও, আর এদের থেকে যদি দোয়া নিয়ে আগাও, ওই এদের দোয়ার বদৌলতে আমার মাওলা তোমার প্রতি রাজি হয়ে যাবে। মা বাবা যদি রাজি থাকে আর আমলের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, তোমার কপালে জান্নাত থাকবে। আর মা বাবা যদি রাজি না হয়, তুমি যদি বাইতুল্লাহর বড় ইমাম হয়ে যাও, আমার মাওলা তোমারে কঠিন কালেও জান্নাত দিবে না। মা বাবার দোয়া নিয়ে তুমি আগাইও, ওই মা বাবার ভালোবাসা নিয়ে বান্দা তুমি আগায়া যাও, যাতে করে ধ্বংস না হয়ে যায়। রবের পক্ষ থেকে যাতে করে জান্নাতটা আমি কামাই করতে পারি, এই চিন্তা নিয়ে আগাবারে বাবা। এই যে এখানে মসজিদের মধ্যে বসে রইলেন, একটু নিজের মন থেকে বলেন, একটু যদি নিরপেক্ষ দৃষ্টিতে বলেন, আপনার মা আপনারে যেই পরিমাণ ভালোবাসে, নিঃস্বার্থ একটা ভালোবাসা মা আপনার দেয়। আপনার বাবা আপনারে যেই পরিমাণ ভালোবাসে, আপনার বউটা আপনার এত পরিমাণ নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে না। আপনার পোলামাইয়াটা আপনার এই পরিমাণ ভালোবাসা দিতে পারে না। আপনার সার্কেলের বন্ধু বান্ধবেরা আপনার এই পরিমাণ ভালোবাসা দিতে পারে না। ও বাবারা, মা বাবার ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা হয়ে যায়। এই যে বিদেশের জমিনে আমরা যে প্রবাসী ভাইরা থাকি, এই যে সামনে আমরা ঈদ উদযাপন করব, এরা যে ঈদ উদযাপন করতে পারবে না, দেখবেন কত মায়েরা সন্তানটারে প্রবাসের মধ্যে রাখিয়া সুন্দর করে নতুন কাপড় পরেও না, সন্তানের জন্য চোখের পানি ফালায়া ফালায়া মা কান্না করে। কেন কান্না করে জানোনি? কারণ সন্তানের মায়ায় পরে মা কান্না করে। প্রবাসের মধ্যে সন্তান কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে ঈদ উদযাপন করে, এটা তো মায়ের ভালোভাবেই জানা আছে। আল্লাহ পাক ওই মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিয়ে দিল, সন্তান কোন হালাতে আছে। সন্তান ইমুতে টেলিফোন করে মায়েরে বলা লাগে না, অটোমেটিক মায়ের দিলের মধ্যে বাড়িয়ে খেয়ে যায়। দেখবেন কত মায়েরা বিদেশে সন্তান পাঠায় রাতের বেলা ঘুমাইতে পারে না, 12টা 1টা বাজে লাফ দিয়া ঘুম থেকে জেগে যায়। স্বামী জিজ্ঞাসা করে, বিবি আমার কেন তুমি লাফ দিয়া ঘুম থেকে জেগে গেলা? ঘুম কেন তোমার হয় না গো বিবি আমার? ওই বিবি ডেকে বলে, ও স্বামী আমার, ওই সন্তানটা আমার বাংলার জমিনে থাকবে, আমি তারে কত মায়া করে আমি সুন্দর করে খাওয়াইব, আমাদের সামনে ইফতার করবে গো স্বামী, সুন্দর করে আমার সাথে প্লেটের মধ্যে একসাথে বসিয়া সাহারি করবে। ওই টাইমে যদি আমার সন্তানটারে না পাই, তাহলে তো আমি সুন্দর করে সন্তানটাকে রাখিয়া ঘুমাইতে পারি না। ওই বিদেশের ছেলেটাও মায়ের জন্য চোখের পানি ফেলায় কান্না করে রে বাবা। এই যে রমজানে প্রায় সময় তো আমরার সময়টা আমরা রমজানের মধ্যেই কাটাইলাম। কত প্রবাসীরা সামনে ঈদ উদযাপন করবো, বাংলাদেশের জমিনে আমরা আসবো, এরা এসে দোয়া চাই, হুজুর দোয়া করবেন আমাদের কপালে ঈদ বাংলাদেশের জমিনে জুটে নাই। এত বছর হয়ে গেল নিজের মা বাবারে নিয়ে ঈদ উদযাপন করতে পারি না, আমার সন্তান গন্ডে লইয়া আমি সুন্দর করে ঈদ উদযাপন করতে পারি না। 4 বছর হয়ে গেল এক প্রবাসী আল্লাহর বান্দা বিদেশের জমিনে আছে, 4 বছরে সুন্দর করে ঈদ উল ফিতর উদযাপন করতে পারে না। হঠাৎ করে এক রমজানে টেলিফোন করে মায়ের জানায়া দিল, মা এবারের ঈদটা আমি তোমাদের সাথে উদযাপন করব। মায়ের মনটা কি পরিমাণে খুশি হয়ে গেল। আমার সন্তানকে আমি 4 বছর লাগায় একটা না ঈদের উদযাপন করতে পারি নাই, এবছর ঈদ আমার সাথে আমার সন্তান উদযাপন করবে। মায়ের মনটা অটোমেটিক পাগল পারা হয়ে গেল, আত্মহারা হয়ে গেল। মা কি করবে, কি রান্না করবে, কি বানাবে, মা এতটুকুই খুঁজা পায় না। স্বামীরে জিজ্ঞাসা করে, ও স্বামী আমার, তুমি বাজারে যাও, দামি দামি গোশতগুলো কিনে আমার সন্তানের জন্য নিয়ে আসবা, পিঠাপুলি বানানোর জন্য যা কিছু লাগবে আমার সন্তানের জন্য তুমি নিয়ে আসো। বাবাটাও কত মায়া লইয়া
বাজারের মধ্যে যায় সন্তানটার জন্য যা কিছু কিনলো, সন্তান ঈদ উদযাপন করবে, বাড়ির মধ্যে আসবে, সব মাল সামানা নিয়ে বাড়ির দিকে যখন রওনা করলো, সন্তানটারে টেলিফোন করে বলে, ও সন্তান তুমি কবে আসবা? বলে 27 রমজানে আমি বাড়ির মধ্যে আসবো। বলে তোমার জন্য আমরা অপেক্ষায় থাকবো। কয়টায় তুমি ঢাকা এয়ারপোর্টে নামবা? বলে এতটায় নামবো। তুমি কোন সময় আমার বাড়িতে বসবা? বলে বাবা এই সময় আমি বসবো। এভাবে বাবারে যখন বলে, বাবা মা সুন্দর করে সন্তানের জন্য ওয়েটিংয়ে রয়ে গেল। 27 রমজান যখন হয়ে যায়, ওই সময়ে সাহারি করে মা বাবা সুন্দর করে বিছানায় ঘুমাইতে পারে না, ঘুমাইতেও যায় না। এত বছর পরে আমি আমার সন্তানটারে সুন্দর করে পেয়ে যাব। সন্তানের জন্য মা এত সুন্দর করে মা অপেক্ষায় পরে রইল, আমার সন্তান কখন আসবে। ওই সন্তানটাকে আমি বিছানার মধ্যে শুয়াইয়া এরপরে তার জন্য যা রান্না বান্না আমি করব, আমি সুন্দর করে রান্না বান্না করে ইফতারের মধ্যে আমার সন্তানের আমি খাওয়াবো। ওই মা বাবা দুইজনে মিলে যখন ঘুমায় না, 8টা বেজে গেল, সন্তানের পক্ষ থেকে কোনো খবর পাওয়া যায় না। 9টা বেজে গেল, এখনো যখন খবর পায় না। 10টা বেজে গেল, বিন্দু মাত্র পরিমাণ কোনো খবর নাই। মায়ের মন তো এমন, মা তো কঠিন গেল, এটা মেনে নিতে পারে না রে বাবারা। সঙ্গে সঙ্গে বলে, ও স্বামী আমার ছেলে কোথায় আছে, একটু টেলিফোন করে একটু খোঁজ খবর নিয়ে নাও। আমার জাদুরে আমি যতক্ষণ পর্যন্ত না দেখবো আমার পেরেশানি আমার অন্তর থেকে যাবে না। স্বামী বেচারা ঘর থেকে বের হয়ে উঠানের এক পাশ থেকে আর এক পাশে যায়, ওই পাশ থেকে আর এক পাশে আসে, এক পাশ থেকে আর এক পাশে যায়। একটা পর্যায়ে এমন হয়ে গেল, সন্তানের পক্ষ থেকে যখন কোনো টেলিফোন পায় না, বাবাও মনে মনে চিন্তা ভাবনা করে, আমার ছেলের কি এমন হয়ে গেল, ছেলের পক্ষ থেকে কোনো টেলিফোন নাই কেন, কেন এতক্ষণ পর্যন্ত কোনো খোঁজ আমি পাই না। একটু পরে দেখে ছেলের পক্ষ থেকে মোবাইলের মধ্যে একটা টেলিফোন বেজে উঠলো। বাবা সুন্দর করে মোবাইলটা রিসিভ করিয়া এবার যখন কান বরাবর নিয়ে গেল, দেখে যদিও সন্তানের মোবাইল থেকে টেলিফোন, কিন্তু সন্তানের সাউন্ড তো শোনা যায় না, আরেকজন ছেলের কণ্ঠ শোনা যায়। ওই ছেলেটা বলে, আপনি এই মোবাইলওয়ালার কি হন? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বলে মোবাইলওয়ালার বাবা যদি হন, তার মায়ের কাছে এই খবরটা বিন্দু মাত্র পরিমাণও আপনি দিবেন না। একটা অ্যাম্বুলেন্স নিয়ে একটু রোডে আসবেন, ওই মেন রোডের মাঝে অ্যাক্সিডেন্টের মধ্যে আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একটু আসবেন, একটু ছেলের লাশ নিয়ে আপনার বাড়িতে যাওয়া লাগবে। বাবার মনটা পাগল হয়ে গেল, হায় রে আমার ছেলেরে আমি কেমনে বাড়িতে নিয়ে আসবো, আমার ছেলের ব্যাপারে আমি আমার স্ত্রীর কাছে কি জবাব দিব, তার মাকে কি বলবো। একটা অ্যাম্বুলেন্স নিয়ে নিজের স্ত্রীকেও বলে না, দৌড়াইয়া সন্তানটাকে আনার জন্য রওনা। এবার যখন যায় দেখে ওই রোডের মধ্যে কতগুলো লাশ পড়ে আছে, এক একটা লাশের ওই চেহারা থেকে যখন কাপড় উঠায়, সব চেহারাগুলো খুললো, কিন্তু একটা চেহারাও নিজের ছেলের সঙ্গে মিলে না। এক এক করে খুলতে লাগলো, কিন্তু ছেলের সঙ্গে মিলে না। লাশ পর্যায়ে যাইয়া দেখে ছেলের লাশটা এক জায়গায় পড়ে আছে, ওটাকে সব লাশের সাথে একসাথে করতে পারে নাই। তাকায়া দেখে নিজের বুকের মানে একটা রাস্তার মধ্যে পড়ে আছে, পুরা বডিটা রক্তমাখা অবস্থায় পড়ে আছে। বাবার মন কি মানায় রে, যেই বাবা 4 বছর পর্যন্ত সন্তানের জন্য ওয়েটিংয়ে রইল, ওই বাবা দেখে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার বাবা ওই সন্তানের বুকের মধ্যে নিয়ে মাথাটা রাখিয়া বলে, ও সন্তান আমার, তুই কেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল? তোর মা কত কষ্ট করে তোর জন্য অপেক্ষার মধ্যে রইল, আমি আজকে তোকে সঙ্গে করে লইয়া বাড়িতে চলে যাব। তোর মা যদি তোরে জীবিত অবস্থায় পাই ধরে বাবা, কি পরিমাণ আদর তোর মা তোরে, তোর কপালের মধ্যে কি সুন্দর চুমো তোর মাকে ফেলতো রে বাবা। কিন্তু এমন কেন হয়ে গেলি, তোর মায়ের জন্য বিন্দু মাত্র পরিমাণ তোর কি মনটা কাঁদে না? আজকে আমি বাড়িতে যাওয়ার পরে তোর মায়ের কাছে আমি কি জবাব দিব?
আমি তোর মায়ের কাছে গিয়া তোর ব্যাপারে আমি কি জানাই দিব রে সন্তান। ও সন্তান, 4 বছর হয়ে গেল তোর মায়ের একটা বছর আমি নতুন কাপড় পরাইতে পারি নাই। ঈদের দিন যখন আমরা সবাই মিলে ঈদ করার জন্য ময়দানে যাব, আমি তোর মায়ের বললাম, বিবি আমার তোমার জন্য আমি একটা শাড়ি আনলাম, এই সুন্দর শাড়িটা পরবা, সুন্দর করে তুমি সাজুগুজু করবা। কিন্তু তোর মা আমার বিবি একটুবারের জন্য তো সাজলো না। তোর চিন্তা করিয়া ঈদের দিন সকালবেলা সবাই সেমাই খাইলো, তোর মা খাইলো না। সকালবেলা দামি দামি গোস্ত দিয়া সবাই খাবার খাইলো, কিন্তু তোর মা তোর কথা চিন্তা করে খাইতে পারলো না। এবার 4 বছর পরে তুই বাড়িতে আসবি, তোর মা তোরে পাইয়া সুন্দর করে খাবারের প্লেটের মধ্যে বসে যাবে। আজকে এমন কেন তুই করলি, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলি। তবে দেরি করা যাবে না, শেষ গোসল দিয়া তোর কবরের মধ্যে দেওয়া লাগবে। চোখের পানি ফালাইয়া সন্তানটারে নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যখন বাড়ির দিকে রওনা, বাড়ির দিকে যখন আসবে, যখন মা অ্যাম্বুলেন্সের সাউন্ড হয়ে গেল, হঠাৎ করে মায়ের দিলটা যখন কেমন যেন একটা কম্পিত হয়ে গেল। মা মনে মনে চিন্তা করে, আমার বাড়িদের দিকের দিকে তো অ্যাম্বুলেন্স আসার কথা না, এখন কেন অ্যাম্বুলেন্স আসতেছে আমার বাড়ির দিকে। আবার মনে মনে চিন্তা ভাবনা করে হয়তো অন্য কোনো বাড়ির দিকে যাবে, কিন্তু একটু পরে তাকায়া দেখে ওই অ্যাম্বুলেন্সটা নিজের বাড়ির দিকে যখন চলে আসে, এবার মায়ের মনটা তো আর মানায় না। একটা মা সন্তানের জন্য কি পরিমাণ পাগল। ও কই লাইনের মুসলমানেরা, নিজের মাকে যা যা দেখবা তোমার জন্য কি পরিমাণ পাগল বাড়া। ওই মায়ের মন আর মানায় না। এবার অ্যাম্বুলেন্সে করে কে চলে আসলো, সঙ্গে সঙ্গে মা যখন ঘর থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে দেখে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তানটারে শুয়ে রাখছে। মনে করছে মনে হয় সন্তানটা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, একটা অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালের বেডের মধ্যে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। যে মা ওই সন্তানটার বুকের মধ্যে নিজের কানটা লাগাইয়া সন্তানটারে বারবার ডাকে, সন্তান আমার তুমি কোথায় চলে গেলা, আমার একটু তোমার ব্যাপারে সন্ধান দাও। ও সন্তান রে, তুমি অসুস্থ হয়ে গেলে আমি মা তোমাকে নিয়ে হসপিটালে যাব। কিন্তু তার বাবা তাকায়া দেখে স্বামী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। এবার মায়ের বুঝতে বাকিও নাই, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা চোখের পানি ফালাইয়া ওই সন্তানের উপরে কান্না করে আর জানায়া দেয়, ও সন্তান তুই আমারে 4 বছর পরে আমাকে তোর চেহারা দেখাইবি, তবে এই মৃত চেহারাটা তুই আমারে দেখাইলা, আমি তোরে সারা এই দুনিয়াতে কিভাবে বাঁচবো। ও সন্তান আমার, আমার আর উপায় নাই। আমি কত রাতের বেলা তোর জন্য ঘুমাইতে পারি নাই, কত দিনের বেলা সুন্দর করে আমি খাবারও খাইতে পারি নাই, কত কষ্ট করে আমি তোরে গর্বের মধ্যে নিয়ে নিলাম, তোকে আমি এত পরিমাণে মায়া করি, কিন্তু তুই আমারে সারিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ের মন তো মানায় না। মনে রাখবা, ওই মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, তুমি একটা বিপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়ে গেলে দুনিয়ার কেউ যদিও কান্না করবে না, কিন্তু ওই মা যেই পরিমাণ নিঃস্বার্থ একটা ভালোবাসা বান্দা তোমারে আমারে দিবে, ওই ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না, ঠিক কিনা? দিতে পারবে? কেউ পারবে না। ওই ভালোবাসা কেউ দিতে পারবে না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। এমন মা কি কেমনি আজি যাব আমি ভুলিয়া, ও আমার
প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মারহাবা পড়বেন না? খারাপ লাগছিল আপনাদের? মনে রাখবেন, মা আপনার জন্য যেই পরিমাণ কষ্ট করে আর মৃত্যু পর্যন্ত ভালোবাসে, ওই পরিমাণ ভালোবাসা কেউ দেয় না। মনে রাখবেন ও বৌমারা, আপনারা আপনাদের শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবেন, শ্বশুরকে বাবার মতো, শাশুড়িরা তাদের বৌমাকে নিজের মেয়ের মতো মনে করবে, শ্বশুররা তার বৌমাকে নিজের মেয়ের মতো মনে যদি করতে পারে, তো ও পরিবারে অশান্তি থাকবে না, মারামারি হবে না, ঝগড়াঝাটি হবে না, অটোমেটিক ওই পরিবার রহমত বরকত সাকিনা দিয়া ভরপুর হয়। ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের পরিবারকে শান্তি দিয়ে ভরপুর করে দেন, সাকিনা রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আমাদের রিজিকে বরকত বাড়িয়ে দেন। আল্লাহ রমজানে আমল করার তৌফিক দান করেন। একটু আওয়াজ করে পড়েন আমিন। আজকের মাহফিল থেকে তালিম হলো, বাকি রাতগুলো আমরা তালাশ করব কদরের রাত হিসাবে। মনে রাখবেন, বাকি একটা আমল দিয়ে দেয় সবক। এই আগামী দিন থেকে নিয়ে আজকের দিন থেকে শুরু করেন, প্রতিদিনেই আজকে থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত প্রতিদিনে কমপক্ষে 10টা টাকা হইলেও একজন ভিখারিকে দিবেন। পারবেন? পারবেন ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। 2 রাকাত হইলেও কদরের নিয়ত করে নফল নামাজ পড়বেন। কয় রাকাত? পারবেন? আর প্রতিদিনে একবার হইলেও তাওবা এবং ইস্তিগফার করবেন। পারবেন? বাকি দিনগুলো এই আমলের উপরে কন্টিনিউ দেখে চলেন। মনে রাখবেন, একটা রাতের অথবা দিনের আমল যদি রবের দরবারে কবুল হয়, যদি কদরই হয়ে যায়, মনে করেন কদর হয়ে গেছে, তো কদর হয়ে গেলে তো কপালটা এত পরিমাণে খুলছে আপনার। মনে রাখবেন, কদর হয়েছে তো আপনি পাইছেন, কপাল এত পরিমাণে খুলছে। 1 টাকা দান করার বদৌলতে 83 বছর 4 মাস দানের সওয়াব। বাকি দিনগুলোতে কমপক্ষে 10 টাকা হইলেও দানটাকে জারি রাখবেন। হ্যাঁ, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, ভিখারিদেরকে হোক। এরপরে ফিতির দেওয়ার চেষ্টা করবেন। ইতিকাফে বসছেন কারা কারা? ইতিকাফে মসজিদে বসে নাই? কি একজনও হয় নাই? তাহলে কেমন হইল? মনে রাখবেন, ইতিকাফ এটা হলো ফরজে কিফায়া। কি
এটা কি ফরজে, কথাটা বুঝেন নাই, ফরজে কিফায়া কি, ফরজে কিফায়া দুই প্রকার, ফরজে আইন, কিফায়া। আর আইন কোনটা? ওই যে নামাজ না পড়লে সবাই পড়তে হবে, এগুলো গুনাহ হবে। রোজা ফরজে আইন, এগুলো সবাই করতে হবে। কিন্তু ইতিকাফটা হচ্ছে ফরজে কিফায়া। এটা হচ্ছে এলাকার মাঝে এক দুইজন ব্যক্তি যদি ইতিকাফে বসে, অর্থাৎ আপনার এই মহল্লা থেকে একজন ব্যক্তি ইতিকাফে বসলো, আপনাদের সবার পক্ষ হয়ে কয়জন? একজন বসলো, তাহলে আপনাকে একজনেরও গুনাহ হইতো না। কিন্তু যদি একজনও না বসে, তাহলে সমস্ত ব্যক্তি কিন্তু গুনাহগার হবে। এই জন্য 10 দিনই তো দরকার ছিল। একটু ইতিকাফে যারা বসার নিয়ত করতে পারছেন না, একটু নিয়ত করেন, যাদের কাজ কাম নাই, একটু ব্যস্ত সময় নাই, হ্যাঁ ফ্রি আছেন, জানেন আমার মাঝে মাঝে মন চায় ইতিকাফে বসি, কিন্তু আমরা বসবো কেন? আমাদের এখানে ঢাকা থেকে আসছি, ঢাকা থেকে আয়সা বাসায় শ্বশুর বাড়িতে কিছু মালটাল দিয়ে নামায়া খালি জানডালুয়ে খালি আইসি, বুঝেন নাই? এরপরে আবার এখনই চলে যাবো, ওরা আবার গরিবপুর যাবে, আরো কত শিডিউল লাইফে প্রত্যেক দিনে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করব, প্রত্যেকটা শিডিউল করে বসে বসে। হ্যাঁ, এই জন্য টাইম ইজ ইম্পর্টেন্ট, বিশেষ করে স্পেশালি আমাদের লাইফে অনেক গুরুত্বপূর্ণ সময়গুলো। কিন্তু অনেকে আছেন আজাইরা, কোনো কাজ কাম নাই, ভাই একটা দিনের জন্য বসেন, অসুবিধা কি? 10 দিনের জন্য বসে যান। ইতিকাফ করার নিয়ত কি মানে কি জানেন কেন দেওয়া হয়েছে? কারণ হলো 10 দিন যদি কেউ ইতিকাফ করে, তাহলে সবে কদর পাওয়ার সম্ভাবনা ওই ব্যক্তির সবচেয়ে বেশি। কারণ 10 দিন আপনি মসজিদে, আর মসজিদে বসে থাকলে আপনার নাফল নামাজ হবেই, আপনার আমল হবেই। তো আমল হওয়া মানে আপনি কাম হয়ে গেছে। যে কোনো একটা রাত যদি কদর হয়, তো আপনি আমল করছেন, তো এটা কদরের রাত হয়ে গেছে, আপনি 83 বছর 4 মাসে ইবাদতের সওয়াব অটোমেটিক পেয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইতিকাফের ফজিলত বহু, নিয়ত করেন। আমি চাই কমপক্ষে 1-2 জন ব্যক্তি তৈরি হন। কালকে ইতিকাফের বিষয়ে, কালকে আবার আসবো, ইনশাআল্লাহ ইতিকাফের বিষয়ে ফজিলত কিছু কথা হাদিস শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। রমজানের তারাবি, তাহাজ্জুদ, আওয়াবিন, সাহারি, ইফতার, জিকির আজকার, তিলাওয়াত, আল্লাহ আমাদের প্রত্যেকটা আমল কবুল করেন। আল্লাহ এই আমলের উসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। যারা গিয়েছেন আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ জহির ভাইকে ভালো রাখেন, এই এলাকার সমস্ত প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন, সালামতে রাখেন, নিরাপদে রাখেন। সকলে পড়ি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত ওয়াজ যিকরিল হাকীম, ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।